নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাত্র 1 কাপ সুজি দিয়ে বাড়ির সবার জন্য একটি হেলদি নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই রকম একটি হেলদি নাস্তা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। সুজির নাস্তা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টিস্পুন মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। তবে বাচ্চাদের জন্য যদি বানাতে চান তাহলে লঙ্কাটা আপনারা স্কিপ করে দেবেন। 1 কাপ আমি জল দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। আবারও বলে রাখি, বাচ্চাদের জন্য যদি বানাতে চান তাহলে ঝালটা আপনারা অবশ্যই স্কিপ করে দেবেন। তারপর জলটা ফুটে আসলেই আমি 2/3 কাপ সুজি দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপর সুজিটা ভালোভাবে মিক্স করার জন্য আমি এরকম একটা পটাটো ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। জলটা যখন শুকিয়ে একটা ডোয়ের মতো দেখাবে, এবার এটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। দশ মিনিট পর আমি হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। সুজির ডোটা এবার ভালো করে মেখে নিতে হবে। একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এবার একটু একটু করে সুজির ডো নিয়ে আমি এই রকম একটা শেপ দিয়ে দেব, মানে ডোনাটের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। তার জন্য এরকম একটা স্ট্র নিয়েছি। দেখুন, একটা রেডি হয়ে গেল। আমি এইভাবে সবগুলোই রেডি করে নেব। তবে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আরও একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি স্টিম করে নেব। সেই জন্য আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এরপর একটা এইরকম ঝাড়া নিয়েছি। ঝাড়ার মধ্যে ভালো করে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তারপর একটা একটা করে সুজির ডোনাট স্টিম করার জন্য আমি দিয়ে দিচ্ছি।
তারপর একটা ঢাকা দিয়ে আমি স্টিম করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। 15 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। একটু হাতে করে চেক করে নিয়েছি, ভালোভাবে কিন্তু স্টিম হয়ে গেছে। এবার খুব সাবধানে চামচে করে তুলে নিতে হবে, কারণ এখন এটা খুবই নরম, তো আস্তে আস্তেই তুলতে হবে, না হলে ভেঙে যেতে পারে। সবগুলোই তুলে নিয়েছি। এবার বাকি ডোনাটগুলো আমি একইভাবে স্টিম করে নেব। সুজির সব ডোনাটগুলোই আমি স্টিম করে নিয়েছি, আর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। এবার এটাকে আরও স্পাইসি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম 2 টিস্পুন গোটা কালো সর্ষে। কালো সর্ষেটা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধুয়ে জল ঝরিয়ে রাখা কারি পাতা। এবার পাতাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পাতাটা ভালোভাবে ভাজা হয়ে আসলেই সেদ্ধ করে রাখা সুজির ডোনাটগুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাম্বার মশলা। এই মশলাটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার ভালো করে মিক্স করে নিতে হবে সব উপকরণগুলো। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিলেই একদম রেডি গরম গরম সুজির হেলদি নাস্তা। আর এই রকম টিফিন আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে স্কুলের টিফিনে দিতে পারেন। দেখুন কতটা সফট আর নরম হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।